তোমার নিজের ঠোঁট নিজের চেহারা মারতেছো নাকি? ইতিহাস জানো, শুধু গাজার কোরকে মুখে নিয়ে রাজনীতি করা যায় না। তুমি কি দেখেছো বুলেটের সামনে আমরা ছিলাম, তোমরা কোথায় ছিলাম? আজকে যে লিডাররা বড় বড় কথা বলেন, কোথায় ছিলেন আপনি বলুন? আপনি ছিলেন এসির মধ্যে আর আমরা ছিলাম বুলেটের সামনে। আপনি ছিলেন আরামে আর আমরা ছিলাম ট্যাঙ্কের সামনে। আজকে বড় কথা বলেন। আমার বন্ধুরা বিয়ে করছে আমাকে, এই মিথ্যাবাদী যায় ওখানে বিএনপি মিটিং চলতেছে, কি মিথ্যা বলছি বলেন? দেশে যারা বিএনপি করে, ছাত্র দল করে, বন্ধুরা জানিই না আজকে রাজাকার বিরুদ্ধে স্লোগান দিলে এই স্লোগান চলে যায় জিয়া রহমান সাহেবের বিরুদ্ধে। জানিই না ও রাজনীতি করে। আমি আশ্চর্য হয়ে যাই জ্ঞানের পরিণতি। এটা কি রাজনীতি করে, কিসের কিভাবে রাজনীতি আমার জানা নাই, আমি জানি না। আচ্ছা বলো তো, শাখা চৌধুরী তিনি কে? তিনি কি বিএনপির লোক না? যাকে এই শেখ হাসিনা ফাঁসিতে ঝুলিয়েছিলেন, শাখা চৌধুরী কে? সে কার লোক ছিল? কোন দলের লোক ছিল? কোন দলের মন্ত্রী ছিল? তুমি কি তোমার নিজের ঠোঁট নিজের চেহারা মারতেছো নাকি? ইতিহাস জানো, শুধু গাজার কোরকে মুখে নিয়ে রাজনীতি করা যায় না। ইতিহাস জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়, না লজ্জিত হবা, শরম পাবা। দেখো এই দেশ কিন্তু আগে সেই দেশ না। জিয়া রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন, সবাইকে রাজনীতির অধিকার দিলেন, মানুষ রাজনীতি করবে, সবাই কথা বলবে, ভেদাভেদ থাকবে না, রাজাকার কে আলবদর কে আসাম থাকবে না। এর জন্য জিয়া রহমান সাহেব সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার জন্য তেনার সরকারের, জিয়া রহমান সাহেব প্রেসিডেন্ট, তার প্রাইম মিনিস্টার কে ছিল? শাহ আজিজুর রহমান। এই তো জানেন, জিয়া রহমান সাহেব প্রেসিডেন্ট, শাহ আজিজুর রহমান ছিলেন প্রধানমন্ত্রী। আপনি কি জানেন আজিজুর রহমান সাহেব কে? হ্যাঁ, তোমরা কোথায় ছিল বাবা? তুমি দেখো নাই সেই 5 তারিখ আগস্টের 4-3 সে আগস্টের বিপ্লবের মধ্যে আমরা সামনে কাতারে ছিলাম। তুমি কি দেখেছো বুলেটের সামনে আমরা ছিলাম, তোমরা কোথায় ছিলাম? আজকে যে লিডাররা বড় বড় কথা বলেন, কোথায় ছিলেন আপনি বলুন? আপনি ছিলেন এসির মধ্যে আর আমরা ছিলাম বুলেটের সামনে। আপনি ছিলেন আরামে আর আমরা ছিলাম ট্যাঙ্কের সামনে। আজকে বড় কথা বলেন। হ্যাঁ, কি করেছেন? আমি বিবেকবান বন্ধুদেরকে বলি, যাদের মাথার মধ্যে ঘিলু আছে, যাদের ঘিলু নষ্ট হয়ে গেছে তাদের সাথে কোনো বক্তব্য নেই, যাদের ঘিলু পচে গেছে তাদের সাথে কোনো বক্তব্য নেই। আচ্ছা বলো তো, পারেন তো শুধু পেশি শক্তি ব্যবহার করতে, বুদ্ধি শক্তি ব্যবহার করেন। পেশি শক্তি দিয়ে সরকার থাকতে পারে না। শেখ হাসিনা পেশি শক্তি দিয়া ক্ষমতায় থাকতে পারে, মেধা শক্তি লাগবে, বুদ্ধি শক্তি, আদর্শ শক্তি, নীতি শক্তি। আপনারা কেন ক্ষমতা দেখাতে চান? আপনারা পেশি শক্তি ব্যবহার করেন, বিএনপির এটা কাজ না। পেশি শক্তি ব্যবহার করে বিএনপির কাজ না, এটা জিয়া রহমান আদর্শ না। আপনি জিয়া রহমান আদর্শ মানেন না। হ্যাঁ, এই সময় আমি আসার সময় আমার বন্ধুরা বিয়ে করছে আমাকে, এই মিথ্যাবাদী যায় ওখানে বিএনপি মিটিং চলতেছে, কি মিথ্যা বলছি বলেন? আমি একজন আপনার মুরব্বী, একজন যুবক, একজন ছাত্র, আমাকে যে বলেন যে মৃত্যুক যায়, বলেন কি মিথ্যা বলছি? জীবনে একটা মিথ্যা কি বলছি বলেন? আমাকে বলুন। আপনার মতো হুজুর এই কথা বলছেন, আপনি কি বলছেন? বলছেন চাঁদা তুলে ফলটুনে চলে যায় লন্ডন। এই কথা আমার না, আমি বক্তব্য বলেছি। আমি এই কথা বলার সময় বলছি, বাবা আমার এই কথা না, আমি বিএনপিকে বলছি যে এই কথা উঠতেছে সতর্ক হন। এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে, বহু দলের শাসন আমরা দেখেছি, আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপি শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা জোটের শাসন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি,
আমরা শাসন দেখেছি জিয়াউর রহমান সাহেবের, সত্তার সাহেবের, এরশাদ সাহেবের, খালেদা জিয়া, শেখ হাসিনার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। বহু দেশ দেখেছি, বহু দল দেখেছি, বহু শাসক দেখেছি, কিন্তু বৈষম্য দূর হয় নাই। আবারও 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। মানুষ ভেবেছে যদি এই যুদ্ধে আমরা বিজয় করতে পারি, বিজয় অর্জন করতে পারি, তাহলে বৈষম্য থাকবে না, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এখন তো নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 293 সিট পেয়েছিল কি জানো আওয়ামী লীগ? এই মোস্তাক সাহেবকে কিভাবে পাশ করা হয়েছে জানো? হেলিকপ্টারে। মোস্তাক সাহেব বাড়ি কবিতা দাউদ কান্দি, সেই দাউদ কান্দি থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে নিয়ে এসে এই মোস্তাক সাহেবকে শেখ সাহেব পাশ করিয়েছিলেন। আবার এই আওয়ামী লীগের তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে শেখ সাহেবের খুনিকে মোস্তাক সাহেব। তুমি জানো সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয় নাই, সেই নির্বাচন হয়েছিল এক অপশক্তি নির্বাচন, জুলুমের নির্বাচন, অত্যাচারের নির্বাচন। 93-তে যারা 293টা সিট পেয়েছিল, 75 সেই লিডার আর দুনিয়াতে নাই। আবার এসছেন জিয়াউর রহমান সাহেব, পাকিস্তানের পরে শেখ সাহেব, তিনি ক্ষমতা এসে বাকশাল করলেন, একনায়কতন্ত্র, কোনো দল থাকবে না। আগে একটা খবর ছাপা হতো ঢাকায়, ধরো যে পত্রিকা সবচেয়ে বেশি প্রচারিত ছিল তার সার্কুলেশন কত ছিল? হয়তো 3 লক্ষ বা 2.5 লক্ষ। ঢাকার ঘটনা ঘটতো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতো, মানুষের দ্বারে পুষতো, 3 লক্ষ মানুষ পড়তো না পড়তো, বিশ্বাস করতো না, একটা পরিবর্তনের সময় লাগতো। আর এখন আমি বক্তব্য দিতে আসি, 1 মিনিটের মধ্যে গোটা দুনিয়া বক্তব্য দেখবে। তুমি ভেবেছো সে আগের পরিবর্তন যেরকম টাইম নিয়ে হইতো, এখন সেটাই পরিবর্তন হবে? হ্যাঁ, তুমি আগের মানুষকে যে বোকা মনে করতে, এখন সেই মানুষ বোকা, এটা তুমি ভাবতেছো? এখন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর সবাই শিক্ষিত, হয়তো একাডেমিক পড়াশোনা করে নাই, কিন্তু রাজনৈতিক ভাবে খুবই সচেতন, চিন্তাও করতে পারবা না। আমি আমার বন্ধুদেরকে বলবো, দেখো হিংসাচার বাদ দাও, মারামারি কাটাকাটি, এটা জিয়াউর রহমান সাহেবের আদর্শ না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ ছিল সবাইকে নিয়ে দেশটা গড়া। আর তোমার স্লোগান কি? অমুককে রাখবো না, অমুকে দাঁত হালাইয়া দেবো, অমুকে বিদায় দিয়ে দেবো। এটা তোমার নেতার আদর্শ ছিল। কমপক্ষে জিয়াউর রহমান সাহেবকে নিয়ে স্টাডি করো, কমপক্ষে মিনিমাম জিয়াউর রহমান সাহেবকে নিয়ে গবেষণা করো, তার বক্তব্য পড়ো, তার বক্তব্য শোনো, বক্তব্য জানো, তারপর আন্দোলন করো। আমরা ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য, ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই ঐক্য, জুলুমের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য, খুনিদের বিরুদ্ধে সবাই ঐক্য। এই দেশকে গঠন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করি। তৎকালীন সময় প্রাইম মিনিস্টার খালেদা জিয়া বলেছিলেন, কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে আমরা একা নির্বাচন করি। এবং একা নির্বাচন করে জানো ক্ষমতার মেয়াদ কয়দিন ছিল? মাত্র 16 দিন। 16 দিন পরে আবার সে বিদায় হলেন। খুব ভালো ইতিহাস জানো। আবার কে আসছে? ও শেখ সাহেবের কন্যা। মানুষ ভেবেছে যে শেখ সাহেবের কন্যা যদি আবারও ক্ষমতায় বসায়, তওবা তিল্লা করছে, তসবিহ ধরছে, ঘুমটা মারছে, পর্দা করছে, তাহাজ্জুদ করছে, যদি এবার তাকে ক্ষমতায় বসায় তাহলে হয়তো বা দেশ ভালো হবে। 96 থেকে ক্ষমতা বসালো, আবার 2001-এ মানুষ তার ভোট দেয় নাই কেন? আবার নিয়ে আসছি কাকে? ও যে 91 থেকে 96 পর্যন্ত ফেল করছিল, পাস করে নাই, কিন্তু কি করছে? তাকে আবার নিয়ে আসছে। মানুষ ভেবেছে একবার ফেল করছে, অথবা বোঝে নাই, পারে নাই, আবার ক্ষমতা নিয়ে আসলাম। আচ্ছা, 2001 থেকে 2006-এর মধ্যে কারবার শেষ, আবার আন্দোলন সংগ্রাম, চলে আসছে কে? মঈনুদ্দিন ফখরুদ্দিন। উভয় বলো, উভয় দৃঢ়বন্দী, টু মাইনাস থিওরি, উভয়কে হটাও। আচ্ছা, আপনি বলেন তো, যে ব্যক্তি 91 থেকে 96 ফেল করছে, আবার 2001 থেকে 2006 পর্যন্ত ফেল করছে, আগামী রেজাল্ট কি হবে? আপনারাই বলেন রেজাল্টটা কি হবে?
না পাস বা ফার্স্ট ক্লাস পাস কর, এবার ফার্স্ট ক্লাস পাস কর, ঠিক না? রাগ করিও না। আপনার লিডারদেরকে বলবেন যে তোমার রক্তের মধ্যে হারাম আছে কিনা। এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো রক্তের মধ্যে একটা হারাম নাই, হারাম নাই। আমার রক্তের মধ্যে হারাম নাই, আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই, আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই। বলো বলো তোমরা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দাও। আমরা সবাই বন্ধু। জুলাই বিপ্লব একসাথে করছে, আজকে বিচ্ছিন্ন হবো কেন? আজকে একজন শত্রু হবো কেন? জুলাই বিপ্লব উদ্দেশ্য কি ছিল? মানুষকে রক্ষা করা, এই দেশকে গঠন করা। আসো আমরা সবাই মিলে ঝিলে দেশকে গঠন করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না। যদি আমরা ক্ষমতায় যেতে চাইতাম তাহলে 2001 ক্ষমতায় যেতে পারতাম। আমরা ক্ষমতার পাগল না, ক্ষমতার পাগল না। এই যে লোকগুলি আসছে দেখছো, একজনের ক্ষমতার পাগল না, নিজের পয়সা দিয়ে আসছে, নিজের পয়সায় যাবে। আমি অন্তর্বর্তী সরকারের প্রধান, আমি জনাব ইউনূস সাহেবকে বলবো, জাতিসংঘের যে মানবতা অধিকার দপ্তর আপনি নিয়ে আসছেন, আমরা মানবাধিকার দপ্তর বাংলাদেশে চাই না। এটা মানবাধিকার দপ্তর নয়, এটা সমকামীদের দপ্তর। এখানে যে প্রধানমন্ত্রী আসছে সে সমকামী। এই সমকামী প্রমোট করতে আমরা চাই না, এটা আমাদের সংস্কৃতি না। আমি ডক্টর ইউনূস সাহেবকে 2 হাত করজোড়ে অনুরোধ করবো, আপনার বিরুদ্ধে আন্দোলন ওঠার আগেই এই মানবাধিকার অফিস আপনি এখান থেকে বিদায় দিয়ে দেন। মুসলমান হিসেবে বড় মানবাধিকার গোটা দুনিয়ার মধ্যে কেউ নেই। কাজী কোরআন হাদিস যাদের কাছে আছে, অন্য কারোর থেকে মানবাধিকার তা শিখতে শেখার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে মানবাধিকার করে সে অফিস চান, বিষয় সবাই হাত করেন, কেউ চান? আমরা কেউ চাই না, কেউ চাই না। সবাই হাত করেন, কেউ চাই? আমরা কেউ চাই না। আপনার বিরুদ্ধে আন্দোলন ওঠার আগে এটি বিদায় দিয়ে দেন, ঝামেলা দূর করেন। ইনশাআল্লাহ আসুন আমরা সমৃদ্ধভাবে এই দেশটাকে গড়ব। নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে, নাঙ্গল যারা নির্বাচন করে নিজেরা নাঙ্গল বলতে পারে, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাঠি মারতে পারে না, যারা গরুর গাড়িতে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালায় না, চালাতে পারে না। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। হিন্দুরাও, মুসলমানরাও, ছোটরা, বড়রা, ধনীরা, গরিবরা সবাই প্রতীক হাত পাখা, শান্তির প্রতীক হাত পাখা।